আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কো চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মাল্টিপল পেজ স্ক্র্যাপ করতে হয়। বিগত দিনে আমরা যা শিখেছি সেটা হলো সিঙ্গেল পেজের উপরে ভিত্তি করে স্ক্র্যাপিং। আজকে আমরা মাল্টিপল পেজ কিভাবে সিলেক্ট করতে হয় এবং স্ক্র্যাপ করতে হয় সেটা শিখতে যাচ্ছি। তো আমাদের প্রথমে যেতে হবে একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। এরপরে আমরা আজকে শেখার জন্য ইয়েলো পেজেসটাই ব্যবহার করব, কারণ শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য ইয়েলো পেজেস এবং yelp.com খুব ভালো হয়, যেটা আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম। আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমরা চলে যাচ্ছি yellowpages.com। আমরা এখন একটি সার্চ দেই যে কোনো বিষয়ের উপরে। আমি রেস্টুরেন্টে দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। আপনাদের শুধু ধারণা দেওয়া হচ্ছে কোন সিলেক্টর কিভাবে কাজ করে। আপনারা যদি সিলেক্টরের কাজগুলো বুঝতে পারেন তাহলে ভবিষ্যতে যতগুলো স্ক্র্যাপ আসবে সবই বুঝতে পারবেন। আজকে আমরা শিখতে যাচ্ছি যে কি কি উপায়ে একটি ওয়েবসাইটের মাল্টিপল পেজ স্ক্র্যাপ করা সম্ভব এই ক্রোম এক্সটেনশনের সাহায্যে। তাহলে চলুন আমরা এখন একটি সাইট ম্যাপ তৈরি করি এই লিঙ্কের উপর ভিত্তি করে। যেহেতু এই লিঙ্ক থেকেই আমাদের স্ক্র্যাপিংটা শুরু হবে। সাইট ম্যাপ তৈরি করার জন্য আমরা মাউসের ডান বাটন ক্লিক করছি, এরপরে ইন্সপেক্টে ক্লিক করলাম, এরপরে আমাদের এইখানে ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করে দিলাম। এখন আমাদের একটি সাইট ম্যাপ তৈরি করতে হবে। তার আগে এখন আমরা যে উপায়টি দেখব এটা হলো একটি উপায় মাল্টিপল পেজ স্ক্র্যাপ করার জন্য। দেখুন এইখানে একাধিক পেজ আছে, প্রতিটা পেজে 30টার মতো ডাটা আছে। তো আপনি যদি চান আমি 1, 2, 3, 4 অথবা 5 এই পর্যন্তই, শুধুমাত্র এই পর্যন্ত ডাটাগুলোই নিতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবেন আজকে সেটাই দেখাবো। হয়তো আপনি 1 অথবা 2 অথবা 3 নাম্বার পেজ পর্যন্ত নিলেন, অর্থাৎ আপনি 3টি পেজের ডাটা চাচ্ছেন, বাকিগুলোর দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটাই দেখতে যাচ্ছি। তো আমরা একটি সাইট ম্যাপ নিয়ে নিই। তো ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করি, এখানে ইউআরএলটা পেস্ট করে দিই, কপি করলাম এবং পেস্ট করে দিলাম। একটি নাম দিচ্ছি এবং ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে দিলাম। দেখুন এইখানে রুট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই সাইট ম্যাপটি তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এখানে ক্লিক করব এবং এডিট মেটাডাটা। আমরা তখনই এই অপশনে কাজ করতে পারতাম, তবে আপনাদের সাইট ম্যাপটা দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। আচ্ছা আমি আপনাদের আবার দেখাই আপনাদের সুবিধার জন্য। আমি এটা কেটে দিচ্ছি সাইট ম্যাপটা। আচ্ছা আমরা নতুন করে সাইট ম্যাপ তৈরি করি এই লিঙ্কের থ্রুতে। লিঙ্কটা কপি করলাম, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, একটি ইউআরএল পেস্ট করলাম এবং এইখানে লিখি রেস্টুরেন্ট লিখলাম। দেখুন এইখানে এই পেজের জন্য এই লিঙ্ক। আমরা যেহেতু 2, 3 এবং 4 পর্যন্ত নিচ্ছি, সেহেতু আমাদের বাকি 2, 3 এবং 4 1 নাম্বার পেজের লিঙ্ক কিন্তু এইটাই, যেহেতু এটাতেই ওপেন হয়েছে। বাকি 2, 3 এবং 4 নাম্বার পেজের লিঙ্কগুলো আমি এখানে বসায় দিব যেন একসাথেই সব সিলেক্ট হয়। আমার যেহেতু সবগুলাই ডাটা দরকার নেই, স্পেসিফিক মাত্র 4টি পেজের ডাটা দরকার, সেই জন্য আমি এই সিস্টেমেই সাইট ম্যাপ সাজাচ্ছি। দেখুন আমাদের এইখানে একটি প্লাস বাটন আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম, এখানে ইউআরএল চলে আসলো। এখন আমরা দ্বিতীয় পেজের ইউআরএলটা নিব। তো দ্বিতীয় পেজের ইউআরএল দুইভাবে নেওয়া যায়। একটা হলো আপনি এইখানে আর একটা পেজ ওপেন করলেন, 2 নাম্বার পেজ ওপেন হলেই দেখুন পেজ 2 লেখা আছে। এই লিঙ্কটা এইভাবে কপি করলেন এবং এইখানে পেস্ট দিয়ে দিলেন। আরেকটি উপায় আছে, সেটা হলো 3 নাম্বার পেজ আমরা নেই। দেখুন এইখানে মাউসের কার্সার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম এবং দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করলাম, এই প্লাস বাটনে ক্লিক করলাম এবং এইখানে পেস্ট করে দিলাম।
একইভাবে আমরা 4 নাম্বার পেজটাও নিচ্ছি। এখানে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম এবং পেস্ট করে দিলাম। দেখুন এখন ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম। এখন এই 1, 2, 3 এবং 4 এই 4টি লিঙ্কের উপর বেস করে আমাদের এই সাইট ম্যাপটি তৈরি হলো। আমরা এখন যেখানেই স্ক্র্যাপ দেই শুধুমাত্র এই 4টি পেজের ডাটাগুলোই স্ক্র্যাপ হবে, বাকিগুলো হবে না, যেহেতু আমাদের বাকিগুলো আমরা সিলেক্ট করিনি। এটা শুধুমাত্র স্পেসিফিক কিছু পেজ স্ক্র্যাপ করার জন্য ব্যবহার করা হয়। দেখুন এখন আমরা ভেতর থেকে ডাটা কালেক্ট করব না, কারণ এর আগে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে করতে হয়। প্রথমে একটি লিঙ্ক সিলেক্টর ক্রিয়েট করবেন, এরপরে লিঙ্কের মধ্যে গিয়ে তারপরে বাকি ডাটাগুলো কালেক্ট করবেন। আমরা এখন শুধুমাত্র দেখাচ্ছি যে পেজ কিভাবে, মাল্টিপল পেজ থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে হয়। সেই জন্য আমরা জাস্ট শুধু নামটা নিচ্ছি, জাস্ট নামটা নিয়েই আপনাদের শুধু আইডিয়াটা দিচ্ছি। দেখুন এইখানে অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করলাম, এখানে দিচ্ছি নেম। এখানে টেক্সটই থাকবে, যেহেতু শুধু এই লেখাটুকু কালেক্ট করব আমরা, এর ভেতরের কিছু কালেক্ট করব না। টেক্সট থাকবে। সিলেক্টরে এখানে সিলেক্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি আমরা। দেখুন বাকিগুলো সব হয়ে গেছে সিলেক্ট। এখন ডান সিলেক্টিং মাল্টিপল দিয়ে দিলাম, যেহেতু সবগুলাই হবে, তা না হলে একটি শুধু স্ক্র্যাপ হবে মাল্টিপলে সিলেক্ট না দিলে। এখন আমরা সেভ সিলেক্টরে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা টেস্ট দেই যে আমাদের এই সাইট ম্যাপটি কাজ করে কিনা। যেহেতু আমরা পূর্বেই দেখুন আমরা 4টি পেজ নিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রতিটাতে যদি 30টা করে থাকে ডাটা, তাহলে 4 30-এ 120টি ডাটা আমাদের স্ক্র্যাপ হওয়ার কথা। তো আমরা চলে যাচ্ছি, শুধুমাত্র নামগুলোই কালেক্ট করতেছি, নামগুলোই দেখেন আজকে। আপনারা যদি দ্বিতীয় ভিডিওটি দেখে থাকেন তাহলে এখানে আপনি লিঙ্ক হিসাবে লিঙ্ক সিলেক্টর দিয়ে আপনারা ভিতরের ডাটাগুলো নিতে পারেন প্র্যাকটিসের জন্য। তো আমরা এখন এটা স্ক্র্যাপ দেই, স্ক্র্যাপে ক্লিক করলাম, এখানে 500 দিচ্ছি, স্টার্ট স্ক্র্যাপিংয়ে দিয়ে দিলাম। যেহেতু এটা প্রথম পেজ থেকে স্ক্র্যাপ করছে তাই খুব দ্রুত কাজ হবে। দেখুন আমাদের স্ক্র্যাপ শেষ। আমরা একটু ডাটাগুলো চেক দিই, রিফ্রেশ করলাম। দেখুন আমাদের নেম লেখাগুলো যতগুলো নাম ছিল সব চলে আসছে। দেখুন 120টি চলে আসছে, দেখুন এইখানে 120টি চলে আসছে। অর্থাৎ দেখলেন আমরা স্পেসিফিক কিছু পেজের ডাটাগুলো কিভাবে স্ক্র্যাপ করলাম। এখন এইটা স্পেসিফিক স্ক্র্যাপ করার আরও উপায় আছে, আমি সেটা আপনাদের দেখাই। স্পেসিফিক আবার কিভাবে স্ক্র্যাপ করবেন, দেখুন আমরা এই সাইট ম্যাপটি কেটে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এই লিঙ্কের থ্রুতে আমরা স্ক্র্যাপটা শুরু করি। তো প্রথমে আমরা একটি সাইট ম্যাপ তৈরি করে নিচ্ছি। আশা করি সাইট ম্যাপ কীভাবে তৈরি করতে হয় এতদিনে বুঝতে পেরেছেন। লিঙ্কটা কপি করলাম, এই লিঙ্কের থ্রুতেই যেহেতু স্ক্র্যাপ শুরু হবে এই লিঙ্কটাই দিলাম, এখানে লিখি সাইট ম্যাপে ক্লিক করলাম। এখন আমরা আবার নাম নিচ্ছি, আমি আপনাদের এটা দিয়েই বোঝাচ্ছি। আপনারা লিঙ্ক সিলেক্টর ব্যবহার করে ভেতর থেকে নিতে পারেন, যেহেতু ওটা নিলে অনেক টাইম লাগবে, একটা করে স্ক্র্যাপ হবে, আমাদের এখানে অসংখ্য ডাটা আছে, তাই আমরা ওটা নিচ্ছি না। আমরা এখানে নেম দিলাম, নামগুলোকে আমি মার্ক করে দিচ্ছি। দেখুন হয়ে গেল, মাল্টিপলে দিলাম এবং সেভ সিলেক্টর। এখন আমাদের কাজ হলো স্পেসিফিক কিছু পেজের লিঙ্কগুলো নিয়ে আসা, যেন ওই লিঙ্কগুলোর মাধ্যমেই কালেক্ট হয়। দেখুন আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম প্রত্যেকটা পেজের একটা লিঙ্ক আছে কিন্তু। তো আমরা যেহেতু এই সাইট ম্যাপটি প্রথম লিঙ্কের সাহায্যে তৈরি করা, সেজন্য আমরা নাম্বার 1 পেজের কোনো লিঙ্ক নিব না, আমরা নিব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তো এখন আমরা ক্রিয়েট করি। দেখুন এইখানে আমি নাম দিচ্ছি পেজেস, এইখানে আমরা লিঙ্কে ক্লিক করলাম। একটু ভালো করে খেয়াল করবেন, এইখানে আমি সিলেক্টে দিয়ে আমি যদি 2, 3 এবং 4 নিতে চাই
তাহলে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু আমাদের কিন্তু এটা দরকার নেই, আমরা স্পেসিফিক চাচ্ছি। যখন সম্পূর্ণ ডাটা নেব তখন এইরকমভাবে একটা দুইটা সিলেক্ট করে দিলে অটোমেটিক্যালি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। আমরা যেহেতু স্পেসিফিক কয়েকটি জিনিস নেব, সেহেতু এই লিঙ্ক সিলেক্টরের মাধ্যমে নেওয়ার পদ্ধতি আমি আপনাদের দেখাই। আপনারা যেটা করবেন সেটা হলো সিলেক্টে ক্লিক করবেন, দুইটা আগে সিলেক্ট করে নেবেন, ডান সিলেক্টিং দিবেন এবং সেভ সিলেক্টর। এরপরে আবার নেবেন, পেজেস 3 নেই, লিঙ্ক নিচ্ছি, 3 নাম্বারটি সিলেক্ট করলাম, এরপরে সেম লিঙ্ক সিলেক্টর দিচ্ছি, দেখুন আমাদের, আচ্ছা এটার নামটা একটু চেঞ্জ করে যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখুন এই নেমটি, এখন এই নেমের অর্থাৎ এই ডেটাগুলো এখন বাকি 3টা, অর্থাৎ 1 থেকে শুরু করে বাকি 2, 3, 4 এই 4টা ওই পেজের যতগুলো ডাটা আছে এখন স্ক্র্যাপ করতে হবে। এখন আমার কাজ হলো এই যে পেজগুলো নিলাম এই পেজের সাথে এই ডাটাটি কানেক্ট করে দিতে হবে। তো কিভাবে কানেক্ট করা যায় দেখুন, আমরা এই ডাটার একদম ডান সাইডে দেখুন এডিট আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে বাকি পেজগুলো সিলেক্ট করে সেভ সিলেক্টরে ক্লিক করলাম। এখন আমাদের সবগুলো একটি অ্যাটাচ হয়ে গেল, একটা লাইনে অ্যাটাচ হয়ে গেল। আমরা যখন স্ক্র্যাপ দেব দেখুন সম্পূর্ণ ডাটা স্ক্র্যাপ করবে। প্রথমে এই ওয়েব স্ক্র্যাপার লাস্ট থেকে স্ক্র্যাপ করে, তো এই কারণে এটি 4 নাম্বার পেজ থেকে স্ক্র্যাপ করবে, এরপরে 3, 2 এবং 1। দেখুন আমরা এটাকে স্ক্র্যাপ দেই, স্ক্র্যাপে ক্লিক করলাম, 500 দিয়ে স্ক্র্যাপে স্টার্ট করে দিলাম। দেখুন আমাদের ডাটাগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। এই দেখুন আমাদের নামের কলামটি দেখুন, এই দেখুন নেম, এইখানে সম্পূর্ণ নেম চলে আসছে, দেখুন 120টি চলে আসছে, এই দেখুন 120। অর্থাৎ এভাবেও স্পেসিফিক কয়েকটি পেজের ডাটা স্ক্র্যাপ করা যায়। আপনাদের এক এক ওয়েবসাইটে এক একভাবে ব্যবহার করতে হবে। আপনাদের কোনো একটি ওয়েবসাইট স্ক্র্যাপ করার আগে একটু দেখে নিতে হবে কিভাবে কোন ওয়েবসাইট কোন সিলেক্টরের মাধ্যমে স্ক্র্যাপ করা যায়। এরপরে আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো পেজিনেশন। তো পেজিনেশন কিভাবে কাজ করে আজকে শুধু আপনার ধারণাটা দিচ্ছি। পেজ যেহেতু মাল্টিপল পেজ স্ক্র্যাপ করতে হবে সেহেতু ধারণাটা শুধু দিচ্ছি, কিন্তু পেজিনেশনের অনেকগুলো সিস্টেম আছে স্ক্র্যাপ করার। শুধুমাত্র ধারণাটি দেওয়ার জন্য আজকে আপনাদের পেজিনেশনটা শিখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে একটি আবার নতুন করে সাইট ম্যাপ তৈরি করছি, ক্রিয়েট সাইট ম্যাপ, এই লিঙ্কের মাধ্যমেই তৈরি করি। নাম দিচ্ছি রেস্টুরেন্ট, ক্রিয়েট সাইট ম্যাপ। এখন আমাদের পেজিনেশনের থ্রুতে পেজ স্ক্র্যাপ করতে হবে। পেজিনেশনের দ্বারা আপনি শুধুমাত্র সম্পূর্ণ পেজ স্ক্র্যাপ করতে পারবেন, নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো পেজ স্ক্র্যাপ করা যায় না। যেহেতু আজকের ক্লাসটি আমাদের মাল্টিপল পেজ স্ক্র্যাপ করা, তাই আমরা দুটোই দেখাচ্ছি। প্রথমে আপনাদের দেখালাম স্পেসিফিক কয়েকটি পেজ কিভাবে স্ক্র্যাপ করতে হয়, এখন দেখাবো সম্পূর্ণ পেজ স্ক্র্যাপ কিভাবে করতে হয়। সম্পূর্ণ পেজের সিস্টেমটা আপনাদের লিঙ্ক সিলেক্টরে দেখিয়ে দিয়েছি একটু, এবং এখন পেজিনেশন দিয়ে দেখাচ্ছি। দেখুন আমরা এখানে একটি সিলেক্টর নিচ্ছি, বোঝার সুবিধার্থে একটি নাম দিচ্ছি পেজিনেশন। আপনারা চলে যাবেন পেজিনেশনে, টাইপটি পেজিনেশন সিলেক্ট করে দিবেন। এরপরে সিলেক্টর, দেখুন আমি যদি এইখানে এইভাবে সিলেক্ট করি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটাও এইভাবেও কিছু কিছু ওয়েবসাইট স্ক্র্যাপ হয়, কিন্তু এই ওয়েবসাইটটি এবং এর মতো সমমানের যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো আবার এইভাবে স্ক্র্যাপ নেয় না। যেমন ধরুন 1, 2, 3, 4, 5 এইভাবে সম্পূর্ণ যদি আমি সিলেক্ট করে দেই সেই স্ক্র্যাপ নিবে না। তখন আমাদের কি করতে হবে, সবচেয়ে বেস্ট ওয়ে হলো, বেশিরভাগ ওয়েবসাইট যেভাবে স্ক্র্যাপটা হয় পেজিনেশনের মাধ্যমে আমি সেটাই দেখাই। দেখুন সিলেক্টরে ক্লিক করলাম,
এরপরে আমরা জাস্ট এই নেক্সট বাটনটা দিয়ে দেব। তাহলে কি হবে, সে 1 নিবে 2 নিবে, অটোমেটিক নেক্সট বাটনে বারবার ক্লিক করে করে সে পরবর্তী পেজে যাবে এবং সেই স্ক্র্যাপটা শুরু করবে। তো নেক্সট বাটনে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ডান সিলেক্টিং দিয়ে দিলাম। দেখুন এইখানে পেজিনেশন টাইপ আছে, এখানে অনেক টাইপ আছে, প্রত্যেকটা টাইপই আপনাদের শেখানো হবে। আপাতত আমরা অটোতে রাখছি, কারণ অটোতেই সবচেয়ে ভালো হয়। কিছু কিছু ওয়েবসাইটে যখন ঝামেলা হয় স্ক্র্যাপ করার জন্য, তখন এইগুলো একটু চেঞ্জ করতে হয়। বাকি সবসময় অটো রাখবেন, অটোতেই কাজ হয়ে যাবে। অটো রেখে দিলাম এবং আমরা সেভ সিলেক্টরে দিলাম। আগে আমরা পেজটা তৈরি করে নিলাম, এরপরে আমাদের কাজ হবে পেজের মধ্যে গিয়ে বাকিগুলো কালেক্ট করা। আমরা এখানে এই যে পেজিনেশন একটি ক্লিক করলাম, দেখুন রুটের পরে আমরা পেজিনেশনের মধ্যে চলে আসলাম। এরপরে আমাদের একইভাবে আমাদের এই ডাটাটি সিলেক্ট করতে হবে। ডাটা সিলেক্টের জন্য আমরা নিউ সিলেক্টরে ক্লিক করলাম, একটি নাম দিচ্ছি নেম, এরপরে টাইপ দিচ্ছি টেক্সটই থাক, যেহেতু আজকে শুধু নামটি কালেক্ট করানো হচ্ছে। তো এখানে সিলেক্টে ক্লিক করলাম, বাকিগুলো সিলেক্ট করে দেই। এরপরে ডান সিলেক্টিং মাল্টিপল দিয়ে সেভ সিলেক্টর। এখন দেখুন যেহেতু এইখানে একাধিক পেজ আছে, তো 1 2 3 4 এইভাবে করতে করতে সে নিতেই থাকবে। আমরা বেশি করব না, আমরা 5-6টি দিয়েই দেখব। 5-6টি পেজ স্ক্র্যাপ হলে কেটে দিয়ে দেখব ডাটা ঠিকভাবে স্ক্র্যাপ হয় কি না। আচ্ছা, এইখানে ক্লিক করলাম এবং স্ক্র্যাপে দিয়ে দিলাম 500 দিয়ে স্টার্ট স্ক্র্যাপিং। দেখতে থাকি সে কীভাবে স্ক্র্যাপটি করে। দেখুন তার স্ক্র্যাপিং শুরু হয়ে গেছে। পেজিনেশন আবার পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3 এইভাবে কাজ করে। আর যদি আমরা নর্মালি দেই তাহলে এই স্ক্র্যাপার করবে কি, আগে লাস্ট পেজ থেকে স্ক্র্যাপ শুরু করবে। এটাই হচ্ছে পেজিনেশনের একটু সুবিধা আছে। দেখুন আপনার যদি একটু ডাটার দিকে লক্ষ্য করেন, 151 থেকে শুরু হয়েছে এই পেজে, পরের পেজে আবার ট্রান্সফার হলে দেখুন 181 থেকে, অর্থাৎ সে করতেই থাকছে, স্ক্র্যাপ করতেই থাকছে। এটা কত নাম্বার পেজ গেল সেটা হয়তো স্ক্র্যাপের পরেই দেখা যাবে। আচ্ছা, আমরা নিচ্ছি না আর, অর্থাৎ সে হতেই থাকবে শেষ না হওয়া পর্যন্ত। 241 পর্যন্ত আসছে, আমরা এখানে কেটে দিচ্ছি। আচ্ছা, 271 থেকে শুরু, আচ্ছা কেটে দিলাম। এখন এটাকে একটু রিফ্রেশ দেই। দেখুন আমাদের নামের কলামটি চলে আসছে, দেখুন একদম ডিটেলস দেই। দেখুন 267টি স্ক্র্যাপ হয়ে গেছে। আমরা স্ক্র্যাপ যদি কেটে না দিতাম সে আরও করতেই থাকতো। দেখুন 9 পেজ, অর্থাৎ 9 পেজ পর্যন্ত সে স্ক্র্যাপ করছে। দেখুন অলরেডি 9টা পেজ তার স্ক্র্যাপ করা শেষ। আমি টেক্সট সিলেক্টর দিয়ে কালেক্ট করে দেখালাম, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, এতগুলো ডাটা স্ক্র্যাপ হতে অনেক সময় লাগবে। আপনারা চাইলে লিঙ্ক সিলেক্টর দিবেন, লিঙ্কের মধ্যে গিয়ে গিয়ে টেক্সট সিলেক্টর অ্যাড করে বাকি সব ডাটাগুলো কালেক্ট করবেন। যেমন দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম, নাম কালেক্ট করা, ফোন নাম্বার, এই ডাটাগুলো আপনারা নিজেরাই কালেক্ট করে প্র্যাকটিস করবেন এই মাল্টিপল পেজের নিয়ম অনুযায়ী। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ডাটাগুলো কিভাবে এক্সপোর্ট করবেন, দেখুন আমরা কিন্তু বের হয়ে আসছি। এখন কিন্তু আমরা চাইলে আবার পুনরায় ডাটাতে ফিরে যেতে পারি। ডাটাটি দেখার নিয়ম হলো, যে সিলেক্টরে আমরা ছিলাম, যে সিলেক্টরের ডাটাগুলোর দরকার, ওই সিলেক্টরে দেখুন আমরা সাইট ম্যাপে আমরা ক্লিক করলাম। সাইট ম্যাপে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ব্রাউজ অপশন আছে, ব্রাউজে ক্লিক করলাম। দেখুন আমরা পুনরায় এই ডাটাগুলো দেখতে পাচ্ছি। যদি আমরা সাইট ম্যাপ ডিলিট না করে দেই তাহলে এই ডাটাগুলো থেকেই যাবে আপনার। তো আমরা এখানে এই ডাটাগুলো আবার একটু এক্সপোর্ট দেই। সাইট ম্যাপ এখানে ক্লিক করলাম এবং এক্সপোর্ট ডাটা আমরা যে কোনো একটাতে দিই, আমি এইটাতেই দিচ্ছি। ডাটাগুলো চলে আসলো, ওপেন করি। অপ্রয়োজনীয় কলামগুলো আমি কেটে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ ডাটা চলে আসছে। আমি চাইলেই আরও অনেক এই ফিল্ডগুলো অ্যাড করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই, ওটা সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের। এই কারণেই আমি ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সবগুলো ক্লাসেই এই বিষয় বেসিকগুলো শিখিয়ে দিয়েছি। এখন থেকে আমরা অ্যাডভান্সে যাচ্ছি আস্তে আস্তে। আজকের থেকে অ্যাডভান্সের প্রথম পর্যায় শুরু হলো, আগামীতে আরও অ্যাডভান্স আপনারা স্ক্র্যাপিং শিখতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে বা স্ক্র্যাপিংটি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ক্লাসে আপনাদের এই সমস্যার সমাধান দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।